1024 এমবিতে 1 জিবি, 1024 জিবিতে 1 টিবি। তো এইভাবে যেমন আমরা 1024 পর্যন্ত যাচ্ছি, বাট অন্যগুলোতে তো ওইরকম হয় না। যেমন 100 গ্রাম আমার এই জিনিসটা কত ওয়েট, মনে করো যে 500 গ্রাম, এটার কত ওয়েট মনে করো 300 গ্রাম, তাহলে কত হলো 800 গ্রাম। এটার কত ওয়েট মনে করো যে 190 গ্রাম, তাহলে কত হলো 190 গ্রাম হলে 990 গ্রাম। এবারে মনে করো এই যে আমরা এটা দিলাম 10 গ্রাম, তাহলে কত হলো 1000 গ্রাম। 1000 গ্রাম হলে আমরা কি 1000 গ্রাম বলি, 1 কেজি বলি না? তাহলে 1000 পর্যন্ত পৌঁছালে 1 কেজি। তো সেরকম পয়সা যদি 100 পয়সা হয় তখন আর 100 পয়সা বলি না, তখন কি বলি 1 টাকা বলি। ঠিক এরকম 1000 ওহম হলে 1 কে। ফর एग्जांपल আমি ধর কোথাও যাচ্ছি ফোন কেনার জন্য, আমি বললাম দোকানদারকে যে আমার একটা 10 কে এর মধ্যে ফোন দেন। 10 কে মানে 10 কে 1000 কে ডি করতে হয়। যেমন আমরা ইউটিউবে বাগেরা ভিডিও দেখি 2K ভিউ, 2.2 কে ভিউ, তার মানে হচ্ছে 2.2 কে মানে কত হবে 2200, 2200 তাহলে কে নিয়ে আর আমাকে কথা বলতে হবে না। যেখানে কে দেওয়া আছে সেখানে ওহমসের আইকন তো দেওয়ার দরকার নেই। যেমন মনে করো এটা যদি 100 হতো, এখন 100 মানে কি 100 কে না 100 ওহম, তাহলে এখানে যদি 100 ওহম যদি হয় তাহলে 100 যদি লেখে তাহলে ওহমসের আইকন দিতে পারে বা নাও দিতে পারে। কিন্তু যদি 100 কে হয় তাহলে অবশ্যই কে দেওয়া হবে। কে দিলে তো ওহমস দেওয়া লাগে। তাহলে যদি কিছু না দেওয়া থাকে একদম, তাহলে সেটা ওহমসের মাত্রায় পড়বে না। যদি কে মানে যদি 1000 বেশি হয়ে যায় তখন সবসময় কে ইউজ করে, ওহমসের আইকন তাহলে আর দিতে হয়। বুঝা গেছে? সেই অর্থে তাহলে কে নিয়ে আমাকে আর বোঝাতে হবে না। আশা করি এখানে অন কে একটা রেজিস্টার দেওয়া হবে। অন কে রেজিস্টার 12 ভোল্ট থেকে কারেন্ট কমিয়ে 4 ভোল্টের ল্যাম্পকে জ্বালাতে সাহায্য করে। ফর एग्जांपल এখানে একটা 2 ভোল্টের ল্যাম্প রয়েছে, এখানে একটা 2 ভোল্টের ল্যাম্প রয়েছে, আর এখানে সেই 12 ভোল্টের একটা ব্যাটারি। তাহলে আমরা এখানে কত ওহমের রেজিস্টার লাগাবো? 2K 500 লাগাবো। আচ্ছা, এখানে 1 কে মানে 1000 ওহম, 1000 ওহম লাগিয়ে কারেন্ট 12 ভোল্ট থেকে 4 ভোল্টের ল্যাম্পে জ্বালাচ্ছি, কারেন্টকে কম। এখানেও সেই 12 ভোল্টের ব্যাটারি, এখানে 2 ভোল্টের ল্যাম্প, তাহলে কারেন্টকে আরো কমাতে হবে। কারেন্ট আরো কমাতে হবে। যত বেশি ওহমস তত বেশি কারেন্টকে বাধা দেয়, যত ওহমস কমবে তত কারেন্ট ডাইরেক্ট হতে থাকবে, বেশি পৌঁছাবে। হ্যাঁ, তাহলে এখানে আমার কারেন্টটাকে তো আরো বেশি বাধা দিতে হবে। তাহলে এখানে যে ওহমসের লাগানো আছে এরকম করে কখনো মনে করো না যে 12 ভোল্টের এতে অঙ্কের রেজিস্টার লাগালে 4 ভোল্টের ল্যাম্প জ্বলবে। কি এটা কোনো নাম, এটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এখন এখানে আমরা যদি এই হচ্ছে 12 ভোল্ট থেকে 2 ভোল্টের ল্যাম্প জ্বালাতে গেলে কারেন্ট আরো বেশি বাধা দিতে হবে, তাহলে এখানে ওহমসও বেশি প্রয়োজন। এখানে হতে পারে 1.5 কে 1500 ওহম,
এক কথায় আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকে বেশি ওহম দরকার, বেশি বাধা যত বেশি বাধা দেওয়ার দরকার তত বেশি ওহমের রেজিস্টার ইউজ করতে হবে। এখন এখানে তো বেশি বাধা না দিলে তো এটা তো ওর থেকে কম। সিম্পল ভাষায় যত কারেন্টকে ওহম যত বেশি হবে কারেন্টের তত বেশি হবে, ওহম যত কম তত কারেন্ট। তাহলে আমাদের মিনিমাম এক কথায় যদি আমরা বলি রেজিস্টার কি কিভাবে কাজ করে, রেজিস্টার কারেন্টকে বাধা দেওয়ার জন্য কাজ করে। কত বাধা দেয় তার ওহমস অনুযায়ী বাধা দেয়, যত বেশি ওহমস হবে তত বেশি বাধা দেবে। বুঝা গেছে? তাহলে আমরা আরো একটা এখানে ড্র করি। স্যার একটা প্রশ্ন আছে, বলো। বলছি রেজিস্টারের বদলে ওখানে তো আমরা একটা ক্যাপাসিটারও ব্যবহার করতে পারি, রেজিস্টারের বদলে ক্যাপাসিটর ব্যবহার করতে, ঠিক? ওটাও তো একটা ভোল্টেজকে স্টেবল রাখবে। চলো, রাইট কোশ্চেন। আমাদের ক্যাপাসিটরের কাজ কি ছিল? ভোল্টেজ কি স্টেবল করে? বাধা দেওয়া ছিল না, স্টেবল করে। ভোল্টেজ কি? ওটা কারেন্টকে বাধা দিচ্ছে, কমাচ্ছে। তাহলে ক্যাপাসিটর কি ওই কাজ করবে? ক্যাপাসিটরের আইকন কেমন ছিল? সি তখন একই ভোল্টেজের ল্যাম্প লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, আইকনটা আইকন হচ্ছে এই, এটা হচ্ছে এন ডাইরেক্ট ডিভিডার। এখানে যদি আমরা ক্যাপাসিটর দেই তার মানে হচ্ছে গ্যাপ হবে, ইনডাইরেক্ট। ক্যাপাসিটর সিরিজে ভোল্টেজ নিয়ে যেতে পারে, সিগন্যাল নিয়ে যেতে পারে। আচ্ছা, সিরিজ কি আগে আগে আমরা দেখব। তাহলে ক্যাপাসিটরের কাজ হচ্ছে আপ ডাউন থেকে বাঁচানো, ভোল্টেজকে কমানো না। বুঝা গেল? ভোল্টেজটা কে আপ ডাউন থেকে বাঁচানো, সেই জন্য আমার এখানে ক্যাপাসিটরের ইউজ হবে। যাই হোক, তাহলে আমরা কোনো কনফিউশন কোনো কিছু হলে কোশ্চেন মোস্টলি করবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে ভোল্টেজটাকে কম করা। রেজিস্ট্যান্স কি স্যার? রেজিস্ট্যান্সে ভোল্টেজটা টিপ ডাউন করে, হ্যাঁ, তাতে কি এম্পিয়ারও লস হয় কি স্যার? অ্যাকচুয়ালি এই নিয়ে যদি বলি তাহলে হার্ড হবে। আমরা ভোল্টেজকে কমাই না, ভোল্টেজ কিসের জন্য থাকে এখন এটা নিয়ে বিস্তর আলোচনা করতে হবে। ভোল্টেজ কারেন্টকে পুশ করে নিয়ে যাওয়ার জন্য ভোল্টেজ ভোল্টেজ দিয়ে চলে। ভোল্টেজ একটা পুশের মাত্রা ভাগটি। আমি বারবার বলছি কারেন্টকে কমাতে, আমি এই দুটোকে কম্বাইন করে বলছি যেন তোমাদের মনে হয় যে ভোল্টেজ কমেছে, আবার মনে হয় কারেন্ট কমেছে। কারেন্ট আর ভোল্টেজ দুটো জিনিস আলাদা। কারেন্ট মানে হচ্ছে এম্পিয়ার আর ভোল্টেজ মানে হচ্ছে ভোল্টেজ। এখন ভোল্টেজ কি কারেন্ট কি এই দুটো শিখতে গেলে কয়েল বুঝতে হবে। কয়েলের সময় আমরা ঠিক এই দুটো শিখি, কি কেন কিভাবে, এটা কোশ্চেন সাইডে রেখে দাও। সেই জন্য আমি বলছি যে এটা 12 ভোল্টের ব্যাটারি 4 ভোল্টের ল্যাম্প, এখানে কারেন্টকে বাধা দিচ্ছে, আমি শুধু ভোল্টকে বাধা দেওয়া বলছি। আর আমি এমন ভাবে বলছি যেন তোমাদের বুঝায় না আসে যে ওইটা কোশ্চেন মাথায় আসে। আপনি তো বলছেন ভোল্ট 4 ভোল্টের প্রায়, তারপর ওখানে যে 12 ভোল্ট, এখানে কাছে 4 ভোল্ট, ভোল্টেজকে তো বাধা দিয়েছে না। ভোল্টেজটা কি আর কারেন্টটা কি আমরা তখন শিখলে তখন এখন বুঝতে হবে, ঠিক? যাই হোক, ভোল্টেজ আর এর জন্য এই কয়েলের ক্লাসেই ওইটা নিয়ে আমরা কয়েলের কাজ ওই লোড ক্যাপাসিটি বা অ্যাম্পিয়ার বা কারেন্ট এটার উপরে, ভোল্টেজের উপরে কয়েলের কাজ তখনই আমরা শিখবো। আমরা এখন শুধু এইটুকু দেখছি, কারেন্টকে বাধা দেয় রেজিস্ট্যান্স, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ব্যাটারি আছে 4 ভোল্ট, এখানে লাইটটাও রয়েছে 4 ভোল্ট। তাহলে আমরা যদি একটা রেজিস্টার ইউজ করতে চাই, তাহলে কত ওহমের ইউজ করব? 0 বলছি তো বলো সবাই 0 0 ইউজ করব। এখানে তো বাধা দেওয়ার দরকার নেই, তাহলে এখানে 0 ওহমের রেজিস্টার ইউজ করব। 0 ওহম স্কয়ার, তাহলে ফির ইউজ কেন করব? 0 ওহমের রেজিস্টার হচ্ছে অ্যাজ এ ফিউজ পারপাস কাজ করে। বুঝা গেল? কোনো রকম বাধা দেয় না। ফর এক্সাম্পল আমরা যদি বলি আমাদের এই পুরো ঘরের মধ্যে যে আমরা সার্কিট লাইন করেছি, এখন আজকের দিনে এনসিপি ইউজ করা হয়, আগের দিনে ফিউজ ইউজ করা হয়। ফিউজ কি হতো? একটা সলিউশনে মাথা থেকে মাথায় জড়িয়ে দেওয়া হতো আর লাগিয়ে দেওয়া হতো। কেন? কাজ কি ছিল? সেফটি পারপাস। ধরো অন্য কোথাও একটা তার অ্যাডজাস্ট হয়ে গেছে, শর্ট ফিউজ, এখন অ্যাডজাস্ট শর্ট খেলে ফিউজ বাঁচাতে পারে, তার অ্যাডজাস্ট হয়েছে, অ্যাডজাস্ট মানে প্লাস মাইনাস কোনোভাবে গরম হয়ে গলে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যদি কারেন্টটা না কেটে যায়, তাহলে কারেন্ট থাকলে আরো জ্বলতে থাকবে, পুড়তে থাকবে,
যদি একজাস্ট হওয়া মাত্রই কোনো জায়গা থেকে যদি পুট করে কেটে যায় লাইনটা, তাহলে কেউ কারেন্ট থাকলো না আর জ্বললো না। তো ফিউজ হচ্ছে সেফটি পারপাস ইউজ হয়। এখন ফিউজের একটা সরু তার দেওয়া, সব মোটা তার, কোনো জায়গায় অ্যাডজাস্ট হলে কোন জায়গাটা আগে কাটবে, যেটা সরু, যে ওই লাইনে যেটা সরু সেটাই কাটবে, সেজন্য পুট করে দিয়ে ফিউজ কেটে যায়। বুঝে গেল? ঠিক সেরকম আমাদের এখানে যদি সেফটি পারপাস, যদি এখানে কোনো অ্যাডজাস্ট হয়, কোনো কিছু হয়, এখানে সেফটি পারপাস একটা রেজিস্টার ইউজ করা হয়, এই যে ফিউজের জন্য। ফিউজের কাজ কি নিশ্চয়ই জানো? ফিউজের জন্য কোনো কারেন্টকে বাড়ায় না, বাধা যায় না, কিচ্ছু না, তাহলে কেন ইউজ করছি? ফিউজের জন্য। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম। হ্যাঁ 0 ওহমের রেজিস্টার ইউজ করা হয় ফিউজের পারপাস। যদি 0 ওহমের রেজিস্টার কোনো খারাপ হয়ে যায়, কেটে যায়, উপরে যায়, আমরা ডাইরেক্ট করে দিতে পারি, ডাইরেক্ট করে দিতে পারি। এটা জাম্পার করে দাও আর রান দিলে দাও তোমার কথা। স্যার এই ক্ষেত্রে পাবো না স্যার? 4 ভোল্টের 12 ভোল্টের মধ্যে তো ওটা চেঞ্জ এটা 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 যদি আমরা ডাইরেক্ট করি, এটা যদি ডাইরেক্ট করি, যে কারেন্টকে বাধা দিচ্ছে না, সে আর বাধা পড়বে না, তাহলে সেই 12 ভোল্টেজ গুলো ল্যাম্প চলে যায়। বুঝা গেল? তাহলে এই ক্ষেত্রে পারবো না। কিন্তু যেখানে 0 ওহমের রেজিস্টার, এখন কারেন্টকে বাধা দিচ্ছে না, শুধু ফিউজের জন্য ইউজ হচ্ছে। ধরো আমরা ফিউজ পাচ্ছি না, ফিউজ কোথাও হারিয়ে গেছে, তাহলে ওখান থেকে এপার দিয়ে আর এপার দিয়ে ডাইরেক্ট মোটা তার দিয়ে জুড়ে দিলে আমার কারেন্ট চলতে থাকবে। বুঝা গেল নাকি? বোঝা যায়? তাহলে আমরা রেজিস্টারের কাজ কি এইটুকু বুঝেছি। এবার আমরা রেজিস্টার কয় প্রকার কি কি সেটা দেখব। যদি আরেকটু প্র্যাকটিক্যাল ভাবে আমরা দেখি, যেন একদম ভুলে না যাবে, একটু শিখে গেছে দরকার নেই, তারপরে হয়তো ভুলবে না, কিন্তু আমরা লাস্টেই যাই। মোবাইলের মধ্যে কয় প্রকার রেজিস্টার রয়েছে, আমরা সেই কয় প্রকার রেজিস্টার এখানে লিখব। ফিক্স ভ্যালু রেজিস্টার, এটাকে আমরা নরমাল রেজিস্টার বলি, যে ফিক্স ভ্যালু রেজিস্টার। তারপরে এনডিআর আগে দেবো না, জিআর রেজিস্টার থাকবে। চলো এনডিআর টা ঠিক, এনডিআর রেজিস্টার, এনডিআর মানে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। ওরা কাটতে ঢুকছে জয়েন করলাম ধর দেখে না ধর এরকম করে জল নেই জিআর यानी कि वेरिएबल रजिस्टर। থার্মাল রেজিস্টার বা থার্মিস্টর যাক বলা হয় এনটিসি, এনটিসি বা থার্মাল বা টেম্পারেচার মাপার যে রেজিস্টার, ঠিক আছে। থার্মাল রেজিস্টার বলা যেতে পারে, এনটিসি রেজিস্টার বলা যেতে পারে, থার্মিস্টর বলা যেতে পারে, একই নাম আলাদা আলাদা হয়। তো দুটো সবথেকে বেশি হবে যেটা চলে, এজন্য এনটিসি রেজিস্টার অথবা থার্মিস্টর রেজিস্টার একই ব্যাপার। এই এটা থাকে। এরপরে হচ্ছে আমাদের
খালি যা নাড়ে দুটো ঢুকেছি ঠিক আছে পুল আপ আর পুল ডাউন রেজিস্টার, এই কটা রেজিস্টার মোবাইলের মধ্যে থাকে, কিন্তু এর মধ্যেও সবগুলো আমাদের শিখতে হবে। কিন্তু আমি টাইপ অফ রেজিস্টার এগুলো আমরা তোমাদেরকে দেখাবো, সেটাও কম বেশি আমাদের এই হ্যাঁ ভিআর রেজিস্টারের ফুল ফর্ম কি বলবো? ভেরিয়েবল রেজিস্টার। ভেরিয়েবল মানে কি, যে রেজিস্টার ভ্যালু কম বেশি করা যায়। স্যার তাহলে আমি লিখবো রেজিস্টার চাইবো কাছে না না অনেক প্রকার আমি বলে নিয়েছি না আগে, রেজিস্টার মোবাইলের মধ্যে কি কি লাগানো রয়েছে সেটা আমি শেখাবো। যদি আমরা কয়েকটা রেজিস্টার দেখি, আমরা সবকিছু লাগবে না তো, যদি কখনো প্রয়োজন পড়ে লিখবে TIPC টাইপ RES টাইপ অফ রেজিস্টার লেখো। ধরুন এই হচ্ছে রেজিস্টার, রেজিস্টার কয় প্রকার কি কি এইগুলো এভাবে লেখা আছে। এতগুলো রেজিস্টার আমরা দেখতে পাচ্ছি, যেমন এর মধ্যে ভ্যারিয়েবল রেজিস্টার আছে, এর মধ্যে কপার রেজিস্টার, কার্বন টাইপ রেজিস্টার, এই ওটা অনেক ওয়্যার ভ্যালু রেজিস্টার, অনেক ধরনের এইসব রেজিস্টার তো আমাদের প্রয়োজন নেই। আমাদের যেমন এলডিআর নিয়ে আমরা বলেছি, ঠিক আছে, থার্মিস্টার দেখতে পাচ্ছ, অথবা এনটিসি, এই থার্মাল রেজিস্টার আর এই রেজিস্টার হচ্ছে আমাদের নরমাল রেজিস্টার, আর এই রেজিস্টার দেখলেই চলে যায়। আর এখানে এই হচ্ছে ফিক্সড ভ্যালু রেজিস্টার, আচ্ছা ভিআর এই যে ভেরিয়েবল রেজিস্টার, আমি তো এইগুলো লিখেছি। এর মধ্যে পুল আপ পুল ডাউন রেজিস্টারের কথা বলি, পুল আপ পুল ডাউনটা একটু অ্যাডভান্স রেজিস্টার, ঠিক আছে। নরমাল সেটার মধ্যে খুব একটা চলে না, ডেটা লাইন চলে যেসব মোবাইলের যেসব জায়গা দিয়ে সেই সব গুলোতে চলে। এই নিয়ে তোমাদের টাইপ অফ রেজিস্টার যদি দেখো, আরো অনেক প্রকার রেজিস্টার, তার কাজ কি, কেন কি, বৃত্তান্ত পরে যখন শিখতে পারবে। আমাদের এখন মোবাইলের জন্য যেটা প্রয়োজন, এগুলোর মধ্যে আমাদের এলডিআর তাও প্রয়োজন নেই, তবু আমি এখানে প্রথমে এখানে আমরা ফিক্স ভ্যালু আর ভিআর এটার মধ্যে এখানে পাখায় চোর কমানো বাদাম এগুলো ঠিক ভ্যালু মানে এক কথায় যে রেজিস্টারের কোনো ভ্যালু কম বেশি করা যাবে। যেমন যে রেজিস্টারের ভ্যালু কম বেশি হয় সেরকম একটা রেজিস্টারের কথা বলি। ধরো রেগুলেটর